যে প্যান্ডেল পুজো দেখে তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এখানে আগাগোড়ায় মানে প্রত্যেক বছরে আর কি দুর্গাপুজো উৎসব ভালোই হয়ে থাকে। বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি শিয়ালদায় এবং আজকে আমরা এখান থেকে দেখাতে চলেছি কল্যাণী আইটিআই। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে গেছি, তো এখান থেকে যাবো কল্যাণী আইটিআই। তো চলুন, দেখা হচ্ছে কল্যাণী। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কল্যাণী ঘোষপাড়া, এখান থেকে যাবো আইটিআই। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আপনারা এখান থেকে এই টিকিট কাউন্টারে এখান থেকে বাইরে বেরিয়ে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ডান দিকে যাবেন। বন্ধুরা, আপনারা এখান থেকে একটুখানি এগিয়ে এই বাঁদিকে সামনেই দেখতে পাচ্ছেন মেইন রাস্তা থেকে উঠে এই যে কল্যাণী আইটিআর মেন গেট দেখা যাচ্ছে। এখানে লাইটিং এর কাজ চলছে। তো চলুন, দেখা হচ্ছে কল্যাণী আইটিআই পৌঁছে। বন্ধুরা, আমরা অবশেষে আইটিআই চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই আইটিআই। তো চলুন এখানকার মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরা যাক। বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দর করে নিখুঁত ঝিনুকের কাজ করা হয়েছে। বন্ধুরা, আমি এবারে আপনাদের ভিডিওটা তুলে একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো। দেখুন ভিতরে কত সুন্দর ঝিনুকের কাজ করা হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে। এখন ভিতরে ঢোকায় অ্যালাউ নেই, তবুও আমরা আপনাদের ছোট একটা ক্লিপ দেখানোর চেষ্টা করবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই সামনে যেটা আসছে দেখতে পাচ্ছেন, এর সামনে গেটে বসবে। বন্ধুরা, আমি এবারে আপনাদের ডান দিকে ভিতরে দেখাবো। কত সুন্দর সুন্দর ঝিনুকের কাজ করা হয়েছে। বুদ্ধদেবের মূর্তি, গণেশ ঠাকুর, এখানে দেখুন একটা খুব সুন্দর ডিজাইন। ঝাড়বাতিটা দেখুন কত সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ঝাড়বাতি বসবে। বুদ্ধদেবের মূর্তিটা দেখুন কত সুন্দর। এখানকার প্রতিটি কাজেই সামুদ্রিক ঝিনুক, শামুক, শঙ্খ দিয়ে করা হয়েছে। ভাই, তোমার সাথে একটু কথা বলা যেতে পারে? হ্যাঁ, ভাই, তোমার নামটা? আমার নাম হচ্ছে সোমনাথ মোড়ল। কোথা থেকে এসছো? আমি এসছি হচ্ছে বারাসাত থেকে। এখানের যে প্যান্ডেল পুজো দেখে তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এখানে আগাগোড়ায় মানে প্রত্যেক বছরে আর কি দুর্গাপুজো উৎসব ভালোই হয়ে থাকে প্যান্ডেলটা। তো এখানে আসি, প্রত্যেক বছরে বছরে আসি আমরা। আর কোথায় কোথায় দেখলে আজকে? আজকে ভাবছি যে রথতলায় দেখবো, কিন্তু সময় নেই হাতে। ঠিক আছে, বাড়িতে যেতে হবে, রাত হয়ে যাবে না হলে। এটা দেখে চলে যাবো। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওয়েলকাম। বন্ধুরা, এবারে আমরা যদি প্যান্ডেলের সামনে থেকে এবং দুপাশ থেকে ভিউটা কেমন দেখতে লাগছে দেখাই চলুন। এবং আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সেই আমাদের সঞ্জয় হালদার হোস্টেলের বন্ধু। আজকে 12 বছর বাদে আমাদের আবার দেখা হলো। আমরা দেওঘর সৎসঙ্গ তপন বিদ্যালয়ে একসাথে পড়তাম। সেই 6-এ আমাদের 6 থেকে আমরা একসঙ্গে পড়েছি এবং তারপরে আমাদের এই এবারে আমি এইটা উঠে পালিয়ে চলে এসেছি। আমি তো এইটে এসেছি, ও পালিয়ে এসছে, আর আমি এইটে পাস করার পরে এসছি। এইটা পাস করে চলে এসেছি, হ্যাঁ, এইটা উঠে আমি পালিয়ে চলে এসেছি। এই যে সঞ্জয় হালদারের কত চুল কেটে দিয়েছি। প্রথম আয়ের আমি চুল কাটি, মানে আমার চুল কেটে প্রথম। আমাদের হোস্টেলে একটা জিনিস কি ছিল, মানে চুল কাটার জন্য আমাদেরকে বাড়ি ওরে দেওয়া চুল ভালো কাটতো, মানে ওখান থেকে চুল কাটাতাম। আমি এই জিনিসটা ভুলে গেছিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু চুল কখনো আগে পিছনে কাটেনি। প্রথমবার চুল কাটার পরে আমাদের একটা স্যার, কিন্তু তোকে যখন প্রথমবার মনে আছে, প্রথমবার তোকে ফার্স্ট দিনই যখন চুল কাটি, তার আগে পিছনে কিন্তু কারো চুল কাটিনি, ওই ফার্স্ট হোস্টেলে কাটি। হ্যাঁ, তোকে যেই কেটে দিলাম, তারপরে একটা স্যার, তারপরে ওই তোর চুল কাটানো দেখেই তো আমার কাছে একজন একটা স্যার কাটাতে আসলো। মানে সেই স্যারটা, বন্ধু, সেই স্যারটাও স্টাইলিশ স্যার। মানে নর্মাল যে একটু কেটে দিলে হবে তা না, মাঝখান দিয়ে সিধা করতো স্যারটা। নামটা তুই দিয়েছিলি? আমি দিয়েছিলাম। আর এই যে আমাদের সঞ্জয় হালদারের একটা ইউটিউব চ্যানেল আছে। অবশ্য আমার থেকে অনেক সিনিয়র এবং অনেক জ্ঞান অর্জন করেছে। অবশ্যই অবশ্যই না, এটা ভুল কথা। কোনো সেটিংস এ প্রবলেম হচ্ছিল, কোনো না কোনো প্রবলেম হচ্ছিল, একটা স্ট্রাইক করে গেছে বা দুটো স্ট্রাইক করে গেছে, সেই তো তোর একটু প্রবলেম হচ্ছে। আর ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সঞ্জয় পুষ্পা ব্লগ। তো অবশ্যই একে একটু ফলো করো, একটু সাবস্ক্রাইব করে দাও এবং এরও ভিডিওগুলো তোমরা দেখো। আর ব্লগকেও সবাই সাপোর্ট করো। এর কিছু সেটিংস এর জন্য, স্ট্রাইকের জন্য এর ভিউটা একটু ডাউন যাচ্ছে। তোমরাই একমাত্র পারো যে এর চ্যানেলটাকে আবার বুস্ট করতে। তো আশা করবো যে তোমরা একে, আমাদের এই সঞ্জয় পুষ্পা ব্লগকে খুব সাপোর্ট করবে এবং
আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।